পরিপূর্ণ স্বাধীনতার আনন্দ উদযাপন করতেছি এই বাংলার মাটিতে। কখনো হয়তো ভাবিনি যে এরকম দিনটি আমাদের জীবনে আসবে। আমাদের দেশের ছাত্র সমাজ এক দফা দাবিতে যে আন্দোলন শুরু করেছিল তা আজকে সফল ও সার্থক। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজয় সরণির সেই চত্বর। এখানেই ছিল আওয়ামী লীগের জাতির জেডির মূর্তি, সেটি এখন আর নেই, সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। জড়ো হয়েছে আমরা জানি যে আগস্ট মাস ছিল আমাদের আসলে শোক দিবস বা শোকপালিত মাস, সেটি আজকে আর নেই। আগস্ট মাস হচ্ছে আমাদের উদযাপনের দিন। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে লাখো মানুষ যে জড়ো হয়েছে তাদের একটি কারণ, সেটি হচ্ছে স্বাধীনতা উদযাপন। আমরা আজ থেকে পরিপূর্ণভাবে স্বাধীন। দেখা যেত দীর্ঘ 15টি বছর আওয়ামী লীগ তথা ভারতের হাতে আমরা বন্দী ছিলাম, সেটি আজকের পর থেকে আর নেই। আজকে বেশ কিছু জায়গায় আমি নিজে গিয়েছি এবং দেখেছি যে আমরা যারা বাঙালি আছি আমরা চাইলে সরকার তথা যারা আছে এমপি মন্ত্রী তাদেরকে অনেক উপরেও তুলতে পারি এবং আবার সেটিকে রাস্তায় ছুঁড়ে মারতে পারি। তবে আমরাও চাই আসলে রাষ্ট্রের সম্পদের ক্ষতি না হোক। তবে নিজ নিজ জায়গা থেকে আপনারা যে অবদানটি রেখেছেন, দৃঢ় প্রতিজ্ঞভাবে আন্দোলনে সামিল হয়েছেন, এজন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছি। আমরাও চাই বর্তমান সময়ের পরিস্থিতি যেন আগামী প্রজন্মে যারা আসবে ক্ষমতায় বসবে তারাই এগুলো দেখে শিক্ষা পাক যে ক্ষমতা আসলেই কারো চিরস্থায়ী নয়। ক্ষমতা একদিন না একদিন শেষ হবেই। ঠিক আজ যেরকম আওয়ামী লীগের পতন হলো, ঠিক এরকম স্বৈরাচার যদি ভবিষ্যতেও আসে তাদেরও এমনভাবেই প্রতিহত করা হবে। এই বাংলার মানুষ চাইলে সব কিছুই পারে। 1952 সালে ভাষা আন্দোলনে যেরকম পাকিস্তান আমাদের মুখের ভাষা কিনে নিতে চেয়েছিল, আমাদের বড় ভাইয়েরা যখন ছিল তারাও ঠিক এরকমেরই আন্দোলন নেমে সেগুলো প্রতিহত করেছিল। আজ ঠিক সেরকমেরই একটি দিন আমরাও আজকে সামিল হয়েছি, আজকে আমরাও দেখতে পেরেছি। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারেন, তবে স্বৈরাচারকে আল্লাহ তাআলা ছাড় দেন, কখনো ছেড়ে দেন না পরিপূর্ণভাবেই। তবে আজকে যে জিনিসটি মজার সেটি হচ্ছে প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী ছিল তাদের বাসভবনের কিছুই ছিল না, সবগুলোই একবারে সাধারণ জনতা নিয়ে গেছে এবং ভেঙে চুরে দিয়েছে। ফ্রিজ থেকে শুরু করে বাথরুমের সাবান রাখার চাকরি পর্যন্ত নিয়ে গেছে। আসলে এটাই বলে দেয় যে আসলে ক্ষমতা কারোই চিরস্থায়ী নয়, একদিন না একদিন ঠিকই শেষ হবে। আমরাও চাই স্বৈরাচার নিপাত যাক, স্বাধীন বাংলাদেশ মুক্তি পাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি বিজয় সরণিতে এবং যে দিকটায় গমন করছি সেদিকটা হচ্ছে ঠিক কারণ বাজারের দিকে, সামনে খামার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন লাখো জনতা রাস্তায় বিজয় মিছিলের উল্লাস করতেছে। আমি আজকে বেশ কিছু জায়গায় গিয়েছি, যেমন প্রধান বিচারপতির বাসভবন থেকে শুরু করে গণভবন, সংসদ ভবন, সবগুলো জায়গায় আজকে সাধারণ জনতার দখলে। তারা সবগুলোই তাদের দখলে নিয়েছে এবং বোঝানোর চেষ্টা করেছে যে আসলে ক্ষমতা আপনারা এই বিগত 15টি বছর বাংলার মানুষের শোষণ নিপীড়ন চালিয়েছেন। ঠিক মানুষ চাইলে রুখে দাঁড়াতে পারে। যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ করেন আপনারা এ থেকে শিক্ষা নেবেন। ভবিষ্যতে আপনারা যারাই আসবেন ক্ষমতায়, কখনো যদি এরকম স্বৈরাচার শাসন গঠন করেন বা গড়ে তোলেন, ঠিক এভাবেই ছাত্র সমাজ এবং সুশীল সমাজে যারা আছে এগুলো প্রতিহত এবং দমন করবেন। তবে আশা করছি আজকের এই বিজয় মিছিলে আমাদের সাথে আপনারাও সামিল হয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। আশা করি আমাদের দেশটি আবার ঠিক আগের শান্তিপূর্ণময় অবস্থানে ফিরে যাবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।